আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন। হাওড়ার পর হুগলিতে 32 বছর পর বাংলায় আবার বিশ্ব ইজতেমা হচ্ছে। লাখো লাখো মানুষের সমাগম ঘটবে। সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সকলে ঝাঁপিয়ে পড়েছে বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম। গ্রামীণ কর্মসংস্থানের আওতায় 100 দিনের কাজ চালু করা এবং কাজের নিশ্চিতকরণের দাবিতে 11টি বাম সংগঠনের ডাকে রাজভবন অভিযান। ডিআরসিএসসির উদ্যোগে চন্দ্রহাটি 1 নম্বর পঞ্চায়েতের অধীন মগরা ড্যামরা ফুটবল ময়দানে প্রায় 100 গ্রামের কৃষকদের নিয়ে জাতীয় কৃষক দিবস পালন। চন্দননগর বইমেলা এবছর 25 বছরে পদার্পণ করেছে। হাসপাতাল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন রামকৃষ্ণ মিশনের উপাচার্য। আসছে বিস্তারিত খবরে। বিশ্ব ইজতেমা উপলক্ষে লাখো লাখো মানুষের সমাগম হতে চলেছে হুগলির দাঁতপুরে। এই উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। 32 বছর পর রাজ্যে আবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এই বিশ্ব ইজতেমা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে হুগলির দাঁতপুরে। 2 থেকে 5 জানুয়ারি চলবে হুগলির দাঁতপুরে বিশ্ব ইজতেমা, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় সমাবেশ। দাঁতপুর, গোস্বামী, মালপাড়া, বাবনার, হারির গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে আগামী 2 থেকে 5 জানুয়ারি হবে ইসলাম ধর্ম সম্মেলন। পৈনার গ্রামে কয়েকশো একর চাষের জমিতে তাঁবু পড়েছে। ইজতেমার প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই ইজতেমাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হচ্ছে। এদিন দাঁতপুরের একটি কলেজে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বোস, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সহ জনপ্রতিনিধিরা ছিলেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালকে, হুগলি গ্রামীণ পুলিশের সুপার কমলেশ্বর সেন সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, লাখো লাখো মানুষের সমাগম হবে হুগলিতে বিশ্ব ইজতেমায়। সেখানে কোনো রকম সাবোটেজ না হয় তার জন্যই সবাই ঝাঁপিয়ে পড়েছে। তিনি আরো বলেন, বাংলার সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাস করে বাংলার মানুষ। কি বলছেন এই বিশ্ব ইজতেমা উপলক্ষে মন্ত্রী ফিরহাদ হাকিম, শুনুন। বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাসী বাংলা। এবং সেই জন্য যেভাবে গঙ্গাসাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী, সেইভাবে বিশ্ব ইজতেমার প্রিপারেশনও নিচ্ছেন, যেটা 32 বছর বাদে আবার বাংলায় হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফায়ার মিনিস্টার নিজে তার পুরো ফায়ার টিমকে নিয়ে ভিজিট করানো, জরুরি ব্যবস্থা করা, সুজিত বোস সবকিছু করেছে। এর সাথে সাথে যেগুলো লাইন ডিপার্টমেন্ট, অর্থাৎ পিএইচই থেকে আরম্ভ করে, পিডব্লিউডি থেকে আরম্ভ করে, আইটি থেকে আরম্ভ করে সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে এবং মাইনরিটি সেক্রেটারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে যাতে স্যাবোটেজ কেউ যাতে না করতে পারে, বাংলায় যে কোনো অনুষ্ঠানে স্যাবোটেজ যাতে না। এবং সেইটাই দেখার দায়িত্ব সবার আছে। আমরা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি অন গ্রাউন্ড। এর আগে আমি 2 বার এসেছি, যে এসে দেখে দেখা হয়েছে, অর্গানাইজারদের সাথে বারবার বসা হয়েছে এবং আমরা সবাই মিলে
জেলা পরিষদ, এমএলএ নিজে প্রচন্ড উৎসাহ নিয়েছেন। আমাদের সেক্রেটারি, মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন চেয়ারম্যান সবাই অত্যন্ত তৎপরতার সাথে মুখ্যমন্ত্রীর যেটা মূল থিম, ধর্ম যার যার, উৎসব সবার, এবং ইজতেমা যাতে ইনসিডেন্ট ফ্রি হয় সেটা দেখার দায়িত্ব সবার উপরে মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এখানে এসে উপস্থিত। বলছে যে লাখো লাখো মানুষের এখানে লাখো লাখো মানুষ হবে, তার জন্য পার্কিং কোথায় হবে, তাদের খাওয়া দাওয়া কোথায় হবে, ট্রাফিক ব্যবস্থা কোথায় হবে, এগুলো সব প্রশাসন মিটিং করেছে। কি কি করলো আমি শুধু রিপোর্টিংটা নেবার জন্য এসেছি। এবং ফায়ারের পুরো অ্যারেঞ্জমেন্টটা সুজিত বোসের নেতৃত্বে ডিজি ফায়ার এসছেন, ডেপুটি ডিজি এসছেন, সব র্যাঙ্কের অফিসাররা এসছেন। হ্যাঁ, খলিল সাহেব এসছেন, সেক্রেটারি খলিল উনি নিজে এসছেন। এসে সবাই মিলে যাতে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশটা যাতে পালন করা যায় সেই কাজটা করার জন্য সবাই মাঠে ঝাঁপিয়ে পড়ছে। এই দিনগুলো থেকে কোনো ভিআইপি মুভমেন্ট হবে? নিশ্চিত ভাবে হবে, অনেক মানুষ আসবেন, তাদের যাতে কোনো সেটা তাতে যাতে অসুবিধা না হয় সেটা দেখার জন্য পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর, এবং ভেতরে ভিজিল রাখার জন্য, লক্ষ্য রাখার জন্য রয়েছে। যথেষ্ট পরিমাণ সিসিটিভি লাগা হচ্ছে, যে ট্রাফিক মুভমেন্টের জন্য সিসিটিভি আর মানুষের মুভমেন্টের জন্য সিসিটিভি, যাতে মনিটরিং করা যায়, যাতে ভলেন্টিয়ারদের বলা যায়, তাদের অর্গানাইজারদের বলা যায় এই জায়গাটা ভিড় বেশি হচ্ছে ওই জায়গাটা। আর যখন ওখান থেকে আসবেন যারা মূল উদ্যোক্তা, যারা বক্তব্য রাখবেন এই ইজতেমাতে, তারাও যাতে নির্বিঘ্নে তাদের কাজটা হয়ে যায়। ইলেকশন যদি থাকে, ইলেকশনকে লক্ষ্য রেখে যদি মন্দির মসজিদ হয়, যে রাজনীতিটা হয় চিরকাল, তার মানে সে প্রকৃত ভক্ত নয়, সে প্রকৃত আল্লাহকে বিশ্বাস করে না। যখন নিজে আল্লাহ, যদি আমি মসজিদ করি, আমি মুসলমান, যদি আমি মসজিদ করি তাহলে নিজেকে আল্লাহকে অর্পণ করে মসজিদ করব। আমার মধ্যে কোনো উদ্দেশ্য থাকবে না যে আমি পপুলার হব, আমার সম্মান বাড়বে, আমি ইলেকশন জিতবো, আমি বাহবা পড়াবো, এটার জন্য কেউ মসজিদ করে না। এখানে মসজিদ তৈরি করা মানে স্বর্গে আমার জন্য আল্লাহ আমার ঘর রেডি করবে। শুধু এই উদ্দেশ্য নিয়ে নিজেকে যদি আল্লাহর কাছে অর্পণ করে কেউ মসজিদ করে, মসজিদ করবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরেই রোগী পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। সেই পরিস্থিতির মধ্যেই এবার রোগীদের বিশেষ পরিষেবা দিতে হাসপাতাল চত্বরে গড়ে উঠেছে 6 তলা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার সেন্টার। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরেই পরিষেবা ঘিরে একাধিক অভিযোগ সামনে আসছিল। সেই পরিস্থিতির মধ্যেই হাসপাতাল চত্বরে গড়ে উঠছে 6 তলা বিশাল সিসি ব্লক বা ক্রিটিক্যাল কেয়ার ব্লক। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল জানান, নতুন এই ভবনে মোট 100টি শয্যা থাকবে এবং এটি মূল হাসপাতাল ভবনের সঙ্গেও যুক্ত নয়। বিধানসভার পূর্ত বিভাগে স্ট্যান্ডিং কমিটি এই ভবন পরিদর্শনে আসে। কমিটির চেয়ারম্যান এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, ফেব্রুয়ারির মধ্যেই কাজ শেষ হবে এবং বহু মানুষের সুফল পাবেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলেই কয়েক মাসের মধ্যেই নতুন ব্লক চালু হতে পারে। তবে বড় প্রশ্ন উঠেছে লোকবল নিয়ে। সুপার বলেন, নতুন ব্লকটি চালাতে বিদ্যমান চিকিৎসক ও নার্স দিয়েই কাজ চালাতে হতে পারে। আলাদা করে নিয়োগের বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি। এদিকে হাসপাতালের বর্তমান পরিষেবা নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, অন্তর্বিভাগে নিয়মিত চিকিৎসকেরা রোগী দেখতে আসেন না। আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে, সিটি স্ক্যানের মতো পরীক্ষায় দালাল রাজ সক্রিয় বলে অভিযোগ উঠেছে। মাঝে মধ্যেই চিকিৎসায় গাফিলতির ঘটনাও সামনে আসে। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনুন। আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির যে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, পিডব্লিউ পেয়েছি, আমাদের দুদিনের ট্যুর প্রোগ্রাম ছিল। গতকালকে আমরা শুরু করেছিলাম, গতকালকে আমরা হাওড়ায় করেছি। এন্টার পিএইচি এবং পিডব্লিউডির সমস্ত ওয়ার্ক আমরা করেছি, দেখেছি। আজকে হুগলিতে আমরা ইমামবাড়া দেখলাম। এখন ইমামবাড়া হাসপাতালে সেখানে 100 শয্যার রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন আইসিইউ ওয়ার্ড। সেই বিল্ডিং এখন প্রায় কমপ্লিট হওয়ার মুখে, এটা দেখলাম। এছাড়া আমরা আরও অনেকগুলো স্পট দেখেছি সকালবেলার থেকে। আমরা যেরকম ইয়েতে দেখলাম, রাস্তা দেখলাম, পিএইচি আঁকড়া দেখলাম। 100 বেডের সিসিবি হচ্ছে, ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে
এটা আমাদের শেষ হয়ে যাওয়ার কথা আছে, মার্চের মধ্যে আমাদের হ্যান্ডবার করার কথা 26-এ। যে গতিতে আগাচ্ছে আশা করি এটা পেয়ে যাব। তারপরে আমাদের ম্যান পাওয়ার বা এভরিথিং আমাদের লজিস্টিক এসে গেলে আমরা চেষ্টা করবো এটাকে ফাংশন করে দেওয়া। ডাক্তার বা কত কি সিস্টেমে থাকবে মানে এখনো পর্যন্ত জানেন, স্বাস্থ্য দপ্তর সেরকম কিছু নির্দেশিকা পারে? এই সম্বন্ধে আমাদের এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে চালাতে বলেছে। হ্যাঁ, এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে এটা চালানো যায় কিনা আমরা সবার সঙ্গে আলোচনা করবো, দেখা যাক কী হয়। এটাকে পরে বলবো, আমাদের আটকে এসে করবো। এক্সিস্টিং ম্যান পাওয়ারেই যা কথা হয়ে আছে, এক্সিস্টিং ম্যান পাওয়ারেই এটা চালাতে হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সোদপুরের একটি আবাসন থেকে 2 বোনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। সোদপুরের একটি আবাসন থেকে 2 বোনের মৃতদেহ উদ্ধার। তারা পানিহাটির 3 নম্বর ওয়ার্ডের হরিশ্চন্দ্র দত্ত রোডের বাসিন্দা বলে খবর। আত্মহত্যা নাকি খুন, ঘনাচ্ছে রহস্য। হরিশ্চন্দ্র দত্ত রোডের একটি আবাসনের একতলা থেকে 2 বোনের দেহ উদ্ধার হয়। এই 2 বোন ফ্ল্যাটে একাই থাকতেন বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন পরিবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, আর্থিক কোনো সংস্থানও ছিল না, এমনকি খাওয়া পড়ার কোনো টাকা ছিল না তাদের কাছে। অন্যদিকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান দীর্ঘদিন অনাহারে থাকার কারণেই মৃত্যু হয়েছে 2 বোনের। 2 বোনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আবাসন থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। কি দেখলেন, কি মানে কি হলো নাকি? ওনাদের অনেক দিন ধরেই মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছিল, তো ওনারা বাইরে বেরোতেন না খুব বেশি, মাঝে খুব গালাগাল টালাগাল দিত। ওনার ভাই আছে, ওদের ক্লাব রোডে ভাই থাকে ওনার ছোট রোডে, তো ওনারা আসতো, দেখাশোনা করতেন। ওনাদের যখন সময় হতো আসতো, জিজ্ঞাসা করতে যেত। আমাদের সঙ্গে কোনো ওরা বলতো যে দরকার নেই তোমাদের কিছু বলার, আমরা কিছু বলতাম না। এইবারে ওনারা যখন বেরোতো, হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিতাম, কিন্তু ওনারা বেশিরভাগই বেরোতো না। আর পরশু দিনকে হঠাৎ একজন পাশেরই আমাদের বাইরের একজন মহিলা, ওদের চেনা পরিচিত, এসছিল খবর নিতে। তো ডাকতে ডাকতে যখন দরজা না খোলে, তখন দরজায় হাত দিতে দেখছি দরজাটা খোলা। তো দরজাটা যেই খুললো, তখন দেখছি ছোট বোনটাই সামনের ঘরটাতে পড়ে রয়েছে উপর। আচ্ছা, তখন কটা বাজে? তখন 10:30 হবে, 10:30-11টা হবে। এক্সাক্ট আমিও জানি না, যেহেতু আমিও তো দোকানে থাকি, আমারও নিজের দোকান আছে বলে। এইবারে উনি কি করলো, ভয়তে আরেকজনকে ওর বড়দিকে আওয়াজ দিল। বড়দির কোনো আওয়াজ না পেতে ওরা ভালো, বড়দি বাড়িতে নেই বলে ওরা হঠাৎ বাইরে গিয়ে বাইরের একজনকে বলা হলো যে ওদের বাড়িতে আওয়াজ দিচ্ছি, কেউ পাচ্ছি না, ছোটো বোনটা ওরকম পড়ে রয়েছে, মরে গেল কিনা। তো পাশে একজন সুরজদা বলে, উনি এসে আবার দেখে গেল। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। গ্রামীণ কর্মসংস্থানের আওতায় 100 দিনের কাজ চালু করা সহ কাজের নিশ্চিতকরণের দাবিতে 11টি বাম সংগঠনের ডাকে রাজভবন অভিযান। কেন্দ্র রাজ্য বুঝি না, কাজ চাই, কাজ দাও, এই দাবিতে 11টি বাম সংগঠনের ডাকে গ্রামীণ কর্মসংস্থানের আওতায় 100 দিনের কাজ চালু করা সহ কাজের নিশ্চিতকরণের দাবিতে রাজভবন অভিযান। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলনকারীরা হাওড়া স্টেশনের সামনে থেকে হাওড়া ব্রিজ দিয়ে মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কি বলছেন ঘটনা প্রসঙ্গে আন্দোলনকারীরা, চলুন শুনে নেওয়া যাক। অন্যান্য সমস্ত রাজ্যে হচ্ছে 100 দিনের কাজ চলছে, অথচ পশ্চিম বাংলায় হচ্ছে 2022 সাল থেকে 100 দিনের কাজ বন্ধ আছে। গোটা দেশে হচ্ছে 100 দিনের কাজ চলছে, কেবলমাত্র পশ্চিম বাংলায় 100 দিনের কাজ বন্ধ 2022 সাল থেকে। কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার কোনো টাকার হিসাব দেয়নি, সেই জন্য হচ্ছে আমরা টাকা দিইনি। আর রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি, তার জন্য আমরা কাজ চালাতে পারছি না। আমরা হচ্ছে সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেজুর মজুর ইউনিয়ন, আমরা বলতে চাই প্রকৃত উপভোক্তারা হচ্ছে কাজ পাক, কেন্দ্র সরকারকে টাকা দিতে হবে। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডিআরসিএসসির উদ্যোগে চন্দ্রহাটি 1 নম্বর পঞ্চায়েতের অধীন মগরা ড্যামরা ফুটবল ময়দানে প্রায় 100 গ্রামের কৃষকদের নিয়ে জাতীয় কৃষক দিবস পালন। চন্দ্রনগর বইমেলা এবছর 25 বছরে পদার্পণ করেছে। হাসপাতাল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন রামকৃষ্ণ মিশনের উপাচার্য। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে হুগলির চুঁচুড়া ময়দান। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই আলোকসজ্জার শুভ উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ায় আলোর চমক, নতুন বছরের আগমনী বার্তায় আলোকমালায় মোড়া ময়দান। বছরের শেষ প্রান্তে এসে আলোর ঝলমলে আবেশে সেজে উঠল হুগলির চুঁচুড়া। বড়দিনের আনন্দ ও আসন্ন নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল আলোয় মোড়ানো হলো চুঁচুড়া ময়দান। 22শে ডিসেম্বর সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই আলোর শুভ উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের হাত ধরেই আলোর চাদরে মুড়ে যায় গোটা ময়দান এলাকা, যা মুহূর্তের মধ্যেই নজর কেড়ে নেয় সাধারণ মানুষের। বড়দিন এবং ইংরেজি নববর্ষ এই দুই উৎসবকে সামনে রেখে চুঁচুড়া শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল অনেক আগেই। সেই পরিকল্পনারই বাস্তব রূপ দেখা গেল চুঁচুড়া ময়দানে। নানান রঙের ফেয়ারি লাইট, ঝলমলে আলোর নকশা, তারকা খচিত আলোকসজ্জা এবং দৃষ্টিনন্দন আলোর কারুকার্যে পুরো এলাকা যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। সন্ধে নামতেই আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে ময়দান চত্বর। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে কি জানালেন বিধায়ক অসিত মজুমদার, শুনুন। সামনে বড়দিন একদিন বাদে এবং একটা ইংরেজি বছরের শেষ হয়ে আর একটা ইংরেজি বছর পড়বে। আর এই চুঁচুড়ার মাঠ আমাদের শহরের ঐতিহ্য এবং শহরের কলকাতার পার্ক স্ট্রিট, যার জন্য এটাকে সাজিয়ে তুললাম লাইট দিয়ে। যেভাবে বিভিন্ন জায়গায় সে সাজে বড়দিনে, আমি মাঠটাকেও সাজালাম করে হয়। আমি তো 11 থেকে ফুটবল করি, দেখি ফুটবল চলছে। গতবার থেকে মেলা চালু করেছি, এবার থেকে এটা চালু করলাম। যেটা যখন চালু করবো সেটা চলবে। অর্থনৈতিক সমস্যা থাকে, তো অর্থনৈতিক দিকটা দেখে আমাদের করতে হয়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, NMCL নিউজ হুগলি। জাতীয় কৃষক দিবস উপলক্ষে 75টি গ্রামের 200 জন কৃষককে নিয়ে কৃষক দিবস পালন DRCSCর। হুগলির চন্দ্রহাটি 1 নম্বর পঞ্চায়েতের ড্যামরা ফুটবল ময়দানে এদিন কৃষক দিবস পালিত হয়। মগরার ড্যামরায় জাতীয় কৃষক দিবস পালন করা হলো। কৃষক দিবসে কৃষকদের সংবর্ধনা দেওয়া হয় এখানে। এছাড়াও ছিল কৃষি বিষয়ক প্রদর্শনী। ড্যামরায় জাতীয় কৃষক দিবস পালন করল DRCSC। চন্দ্রহাটি 1 নম্বর পঞ্চায়েতের অধীনে ড্যামরা ফুটবল মাঠে 75টি গ্রামের 200 জন কৃষককে নিয়ে এদিন কৃষক দিবস পালন করা হয়। এই কৃষক দিবসে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া মগরা ব্লকের প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের আধিকারিক দেবরাজ নন্দী।
গবেষক ডক্টর নিতাই মুদি, কৃষিবিদ ডক্টর বিশ্বজিৎ বিশ্বাস, চন্দ্রহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকুন ঘোষ, মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন জৈব উপায়ে দেশি সবজি এবং ধান চাষ করে এরকম প্রায় 100 জন কৃষকের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। বিগত 5 বছর ধরে এই দিবস পালন করা হচ্ছে। মূলত চাষিদের মধ্যে উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ, একথা উল্লেখ করে সংগঠনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আজকে জাতীয় কৃষক দিবস। আমরা ডিআরসিএসির পক্ষ থেকে হুগলি জেলায় এটা 4র্থ বর্ষ আমাদের জাতীয় কৃষক দিবস পালনের। আমরা আইটিসি এমএসকে সহায়তায় লাইভলিহুড ডেভেলপমেন্টের কাজ করছি হুগলি জেলায় প্রায় 75টি গ্রামে। আজকে আমাদের হলো অ্যানুয়াল প্রোগ্রাম। আমরা প্রতি বছর জাতীয় কৃষক দিবসটি পালন করে থাকি। আজকে 23শে ডিসেম্বর আমাদের এখানে হয়। তা আমাদের এখানে এবছর উপস্থিত আছেন প্রায় 250 জন কৃষক এবং আমরা এবছর কিছু বেস্ট পারফরমেন্স, অর্থাৎ যে কৃষকরা সাস্টেনেবল এগ্রিকালচার নিয়ে কাজ করছেন এত বছর ধরে, সাস্টেনেবল লাইভলিহুড নিয়ে কাজ করছেন, লাইভস্টক নিয়ে কাজ করছেন, ফিশারি নিয়ে কাজ করছেন, সেরকম আমরা প্রায় 100 জন কৃষককে এবছর সম্মানিত করব। শ্যামল সিনহা ও রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দননগর বইমেলা এবছর 25 বছরে পদার্পণ করেছে। হাসপাতাল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন রামকৃষ্ণ মিশনের উপাচার্য। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির মেমারি জাতীয় যুব কম্পিউটার সেন্টারের 15তম বর্ষ উদযাপন এবং সমাবর্তন উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মেমারির কৃষ্টি অডিটোরিয়ামে। মেমারি জাতীয় যুব কম্পিউটার সেন্টারের 15তম বর্ষ উদযাপন এবং সমাবর্তন উৎসব রবিবার মেমারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল। সংস্থার ডিরেক্টর জানালেন 4000 ছাত্রছাত্রী কম্পিউটার শিক্ষা গ্রহণ করছেন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগও পাচ্ছেন। স্বাগত ভাষণে সংস্থার 15 বছরের যাত্রা এবং কম্পিউটার শিক্ষার ভূমিকা তুলে ধরেন গোবিন্দ কুণ্ড। উপস্থিত ছিলেন অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি, জাদুকর রবীন কুমার, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ
বিশিষ্টজনেরা। মেমারির স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট বাচিক শিল্পী রামকৃষ্ণ কুণ্ডু এই অনুষ্ঠানে কোঅর্ডিনেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৃতি ছাত্রছাত্রীদের সম্মান, ছাত্রছাত্রীকে 2.5 লক্ষ টাকার স্কলারশিপ বৃত্তি প্রদান, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য 5টি কম্পিউটার প্রদান করা হয় এই অনুষ্ঠানে। তারা এগিয়ে চলুক, তাদের জীবন আরও সুন্দর হোক, কারণ এখন কম্পিউটারের যুগ, যে কোনো ব্যাপারে কম্পিউটার ছাড়া মানুষ এগোতে পারবে না। সুতরাং এই কম্পিউটার কেন্দ্র থেকে তারা শিক্ষালাভ করে তারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠা পাক, সমাজে সমস্ত কিছু উপেক্ষা করে, সমস্ত অন্ধকার দিককে সরিয়ে রেখে, সমস্ত প্রতিহিংসাকে সরিয়ে রেখে, কোনো অসামাজিক কাজ থেকে দূরে থেকে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে তারা যেন নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে তারা যেন এগিয়ে যেতে পারে, এইটি আমি তাদের কাছে কামনা করব, তাদের আশীর্বাদ করব এবং তাদের এগিয়ে যাওয়ার জন্য যে প্রেরণা উৎসাহ দিতে হয় তার সেই প্রেরণা উৎসাহ আমি তাদের দিচ্ছি, আশীর্বাদ করছি। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়নগর মজিলপুরের সৃজনী সংস্থার উদ্যোগে মশাল দৌড়ের আয়োজন। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়নগর মজিলপুরের সৃজনী সংস্থা বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করল। মঙ্গলবার সকালে হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মভিটা থেকে সংস্থার সদস্যরা মশাল দৌড় শুরু করে পদযাত্রা শুরু করে। মশাল দৌড়ের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, গ্রন্থাগারিক সুকুমার হাঁসদার সহ বিশিষ্টজনেরা। সাথে ছিলেন শরৎচন্দ্র স্মৃতি পাঠাগারের সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক, প্রাক্তন গ্রন্থাগারিক, গ্রাম সদস্য, বাসিন্দারা। দৌড়ের শুরুতে সকলকে সম্মাননা প্রদান করা হয়। সৃজনীর সদস্য জানালেন, মশাল দৌড়ের মধ্য দিয়ে সার্ধ জন্ম শতবার্ষিকীর শ্রদ্ধা জানিয়ে সমাপ্তি ঘোষণা হবে। থাকবে 5 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মশাল দৌড় করেছিলাম বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 জন্মবর্ষে আমরা বীরসিংহ গ্রাম থেকে মশাল দৌড় করেছিলাম। তেমনভাবেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা জন্মস্থান, ফলে দেবানন্দপুর থেকে আমাদের এই মশাল দৌড়ের উদ্যোগ এবং এই মশাল সেখানে আমরা এই 120 কিলোমিটার পথ অতিক্রম করে। প্রথম কথা হচ্ছে আমরা সত্যি কৃতজ্ঞ সৃজনীর এই সৃজনশীল অনুষ্ঠান। আপনারা জানেন যে বাংলার অপরাজেয় কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অসামান্য অবদান আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে। ওনারা শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না, আজকে খুব সম্ভবত ওনাদের 4র্থ মশাল দৌড় আমাদের এখান থেকে সূচনা হলো। আমরা কৃতজ্ঞ এবং আমরা অদূর ভবিষ্যতে ওনাদের এই বাংলা সাহিত্যের ইতিহাসে যারা আমাদেরকে গৌরবান্বিত করেছে তাদের যে ওনারা সম্মান প্রদান করছেন, আমরা তার সাথী হতে পেরে সত্যি করি। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এবছর 25তম বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে চন্দননগর বইমেলা, চন্দননগর হাসপাতাল ময়দানে আয়োজিত এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের উপাচার্য। চন্দননগর বইমেলার রজত জয়ন্তী বর্ষ উদযাপন, বইপ্রেমীদের মিলন মেলায় উচ্ছ্বাস। চন্দননগর বইমেলা এবছর গৌরবের সঙ্গে 25 বছরে পদার্পণ করল। চন্দননগর হাসপাতাল মাঠে আয়োজিত এই ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের উপাচার্য সর্বোত্তমানন্দ মহারাজ। রজত জয়ন্তী বর্ষে বইমেলা নতুন মাত্রা পেয়েছে পাঠক, প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের আন্তরিক অংশগ্রহণে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় বসু, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, জনপ্রিয় চিত্রাভিনেত্রী সুদেশনা রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং সংস্কৃতি মনা মানুষজন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বর্ণাঢ্য ও স্মরণীয়। বইমেলাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে বইপ্রেমী মানুষের বিপুল ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে নতুন ও পুরনো বইয়ের সম্ভার পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। শিশু থেকে শুরু করে প্রবীণ সব বয়সের মানুষের উপস্থিতি প্রমাণ করে যে বইমেলা আজও সমাজে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ভূমিকা পালন করে আসছে। বইমেলার সম্পাদক চন্দন রক্ষিত এবছরের বইমেলার থিম এবং পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সব মিলিয়ে চন্দননগর বইমেলার 25তম বর্ষ শুধু একটি আয়োজন নয়, বরং সাহিত্য, সংস্কৃতি ও মননের এক মহামিলন ক্ষেত্র হিসেবে শহরের ইতিহাসে বিশেষ স্থান গ্রহণ করেছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। সম্প্রতি আয়োজিত খেল ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হুগলির নাম উজ্জ্বল করল পান্ডুয়ার RK তাইকান্ডু একাডেমির 2 শিক্ষার্থী।
সম্প্রতি খেল ইন্ডিয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হুগলি জেলার নাম উজ্জ্বল করলেও পান্ডুয়ার RK তাইকোন্ডো একাডেমির দুই ছাত্রছাত্রী সুচিত্রা সরকার ও মেঘদীপ কুণ্ডু। এর মধ্যে সুচিত্রা ব্রোঞ্জ পদক লাভ করেছে, মেঘদীপ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। কৃতি দুই ছাত্রছাত্রীকে একাডেমির প্রশিক্ষক মাস্টার রূপকমল নন্দী শুভেচ্ছা জানায়। আজ আমাদের বড় আনন্দের সংবাদ, আমাদের RK তাইকোন্ডো একাডেমির স্টুডেন্ট সুচরিতা সরকার এবং মেঘদীপ কুণ্ডু যে 69 অফিসিয়াল স্কুল গেমস হয়ে গেল অরুণাচল প্রদেশে, তাতে আমাদের RK একাডেমি থেকে দুজনা চান্স পেয়েছিল এবং তার মধ্যে একজনা ব্রোঞ্জ মেডেল আর একজন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। তো আমি তাদেরকে আজকে এখানে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। তো আমি কিছুদিন আগে স্কুল গেমস 69 স্কুল গেমস তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে আমি গোল্ড মেডেল পেয়েছি। তারপরে আমি ওখান থেকে 69 ন্যাশনাল স্কুল গেমস তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপেতে পার্টিসিপেট করেছি, সেখানেতে আমি সেমিফাইনাল পর্যন্ত গেছি। তারপরে ওখান থেকে আমি এখন খেলো ইন্ডিয়া ন্যাশনাল গেমসে আমি সিলেকশন হয়েছে। আমি 69 তাইকোন্ডো ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ আর স্কুল গেমসে আমি সিলেক্টেড হয়েছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো সেখানেতে আমি কোয়ার্টার সেমিফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করেছি। তারপরে আমি এখন ওখান থেকে খেলো ইন্ডিয়া ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে চান্স পেয়েছি। পান্ডুয়া ব্যুরো LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।